সৎ ব্যবসা যদি হতে পারেন তাহলে তো অনেক ভালো ব্যাপার। হালাল ইনকাম যদি করতে পারেন তাহলে বিরাট বড় ব্যাপার। তাহলে হালাল ইনকাম যদি আপনি করেন তাহলে দেখা গেছে যে নবীর সাথে জান্নাত দেওয়ার সৌভাগ্য হতে পারে। আর যদি হারাম কামান তাহলে ইবাদত তো কবুল হবে না। প্রত্যেকটা জায়গায় জায়গায় নবী ছিলেন আল আমিন, নবী ছিলেন আমানতদার। যেরকম ঠিক না ঠিক, নবী ছিলেন ন্যায়পরায়ণ। নবীর কাছে বিচার আসছে, ইয়া রাসূলুল্লাহ অনেক দামি একটা মহিলা চুরি করছে, বিচারটা একটু হালকা করে দেওয়া যায় না? নবী কয় না, এই মহিলার বিচার হালকা করবো কেন? আমার মেয়ে ফাতেমা যদিও চুরি করে আমি নবী তার হাতটাও কেটে দিব। আল্লাহু আকবার। এই ছিল বিশ্বনবী বিচারের ব্যবস্থা। আর আমরা এখন কালো টাকার কারণে বিচার ঠিকঠাক হয় না, না সময় গরিবের বিচার হয় না। তো সেই জন্য প্রত্যেকটা সেক্টরে আমার নবী রাষ্ট্র চালিয়েছেন। রাষ্ট্র চালানোর সময় চিন্তা করতে হবে কিভাবে মানুষ নামাজি হবে, দিনদার হবে, পরকালীন বিষয় নিয়ে ভাববে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। ওই ব্যক্তি জ্ঞানী। হাদিস শরীফ, যে ব্যক্তি নিজেকে চিনে এবং পরকালের জন্য আমল করে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমরা মানব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 3 নাম্বার বন্ধু কারে বানাবো? এটা কি আয়াতের তরজমা শেষ করে দেই, ব্যাখ্যা তো করা যাবে না, তরজমা শেষ করে দিই। আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা আমানু, 3 নাম্বার বন্ধু হবে তোমাদের প্রকৃত ঈমানদার। এখন আপনি বলতে পারেন যে তাইলে তো ঈমানদার হলো তো সবাই ঈমানদারই তো। আল্লাহ কয় না, সব ঈমানদার না। আল্লাহ বলতেছেন আল্লাযিনা আমানু আল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলতেছেন ওই সমস্ত ঈমানদারকে বন্ধু বানাও যে সমস্ত ঈমানদার 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি করে? 5 ওয়াক্ত নামাজ পড়ে। নামাজীদেরকে বন্ধু বানাইও, আলেমদেরকে বন্ধু বানান। এরা আসল ঈমানদার। 5 ওয়াক্ত নামাজ, এত নামাজের শুধু নামাজ পড়ে এমন না, তাহাজ্জুদে ছুটে না। অনেক এমন আল্লাহর ওলিরা মাদ্রাসায় এমন অনেক ছাত্র তাহাজ্জুদে ছুটে না। আলহামদুলিল্লাহ কোন আমার মাদ্রাসায় তাহাজ্জুদ নামাজ পড়া বাধ্যতামূলক, পড়তে হবে। হিফজখানা কোরআন শরীফ মুখস্থ করার আগে ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠা তাহাজ্জুদ পড়ে এরপরে ক্লাসে বসতে হবে। তাহলে দেখেন এইরকম মাদ্রাসায় এই তাহাজ্জুদ চলে। নবীকে কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতালিক। আলেম হও, নাহলে আলেমের ছাত্র হও, আলেমের কথা শোনো। আর শেষ একটা সুযোগ আছে জান্নাতে যাওয়ার, সেটা হলো আলেমদেরকে মহব্বত করো, ঘৃণা করো না। আলেমদেরকে ঘৃণা করলে কিন্তু কপাল ফুটছে, কপাল ফুরে গেছে, শেষ। তাহলে কপালে এনে ফুটছে দেখা যাইতেছে না আর কি, কবরে যাওয়ার পরে আগুনটা ঠিকই কপালটা ফুটবো। এই জন্যে আলেমদেরকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাটা তাকওয়া মডেল মাদ্রাসা, এখানে এই মাদ্রাসায় যারা আছে সবাইকে মহব্বত করবেন। এই মাদ্রাসায় যখন যা লাগে, যখন যেভাবে সহযোগিতা করা দরকার এভাবে করা দরকার, আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলতেছেন 1 গ্লাস পানি একজন আলেমকে 1 লোক খাওয়াইছে। এই একটা উসিলা, এই একটা বিষয় আল্লাহর কাছে খুব ভালো লাগছে। তাই কিয়ামতের ময়দানে 1 গ্লাস পানি পান করানোর কারণেও একটা ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। এমন অনেক ব্যক্তি থাকবে, শুধু একটা ব্যক্তি, একটা হাদিস শরীফের কথা। তাহলে বলেন 1 গ্লাস পানি পান করানোর মাধ্যমে যদি একটা মানুষ আলেমকে 1 গ্লাস পানি পান করে আল্লাহ জান্নাত দেয়, আরে আমার আপনার ইবাদত দিয়ে আসলে জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভবই না। কিন্তু এমন কিছু ইবাদত করে যেতে হবে যেগুলো আল্লাহর কাছে খুব পছন্দনীয় হয়ে থাকবে, যেগুলো আল্লাহ উসিলা বানায় আমাদেরকে মাফ করে দিবেন। এই জন্য এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো। আলেমরা কিয়ামতের ময়দানে যখন জান্নাতে যাবে, আলেমদেরকে যারা সহযোগিতা করবে এদেরকেও আল্লাহ পাক জান্নাত দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার আল্লাহ বলতেছেন প্রকৃত ঈমানদার যারা এদেরকে তোমরা বন্ধু বানাবা, প্রকৃত নামাজি যারা এদেরকে তোমরা বন্ধু বানাবা। এরপর আল্লাহ বলছেন যারা যাকাত আদায় করে। আমাদের দেশে যাকাত ঠিকঠাক ভাবে নাই, লুঙ্গি একটা দেয় 3 দিন পরে লুঙ্গি ছিঁড়া যায়। কিসের লুঙ্গি দিচ্ছেন? শাড়ি একটা দিয়েছে, শাড়ি রানতে রানতে কোন দরজা আসর ছিঁড়ে গেছে শাড়ি। কিসের এগুলো? আর ভিডিও করে এই জাকাতে দেখাইতে হবে কি লিগা? যার যার হাতে পৌঁছায় দেন জাকাত। আর জাকাত দিবেন এমন ভাবে, হ্যাঁ লোক যদি বেশি থাকে তাতে ভিন্ন কথা, কিন্তু চেষ্টা করেন একটু বেশি বেশি জাকাত। এই দেশে অনেক শিল্পপতি আছে, জাকাত দিলে পরে এই দেশের মানুষ কোনো গরিব থাকে না। ঠিক না? ঠিক বলেন। শত শত হাজার হাজার কোটি টাকার মালিক এই দেশে অভাব নাই। অনেক ধনী ব্যক্তিরা আছে যাদের একবার নাস্তা খাইতে হয়, মনে করেন থাইল্যান্ডে, কথাটা বুঝেন নেই, বুফে ছাড়া নাস্তা হয় না। হাজার হাজার টাকা নাস্তা খাওয়া লাগে, বুফ
মানে হ্যাঁ শত শত আইটেম থাকবো, গিয়ে খালি খাইবো, মন চাইলে খাইবো, মন চাইলে ফেলে ফেলাই দিবো। আহারে কত রকম কত অপচয় হচ্ছে। কিন্তু কিয়ামতের ময়দানে মানুষ যখন জাহান্নামে যাবে, কয়েকটা কারণ আল্লাহ উল্লেখ করছে সূরা মুদ্দাসিরে। গতকালকে চারটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম সূরা মুদ্দাসিরে, যে জান্নাতের যখন জান্নাত থাকবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, তখন আল্লাহ জান্নাত এবং জাহান্নামীদের সাথে দেখা করার ব্যবস্থা করে দেবেন। জিজ্ঞাসা করবে কেমন জাহান্নামে আসছে, অনেক লম্বা কথা। তো জাহান্নামীরা বলবে যে আসছি তো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই, এটা এক নাম্বার কথা, নামাজ পড়তে পেরে কাছে জাহান্নামে আইছি। আমিও ব্যবসা করছি, আপনিও করছেন, আমি তো নামাজ পড়ছি না, আপনি গেছেন জান্নাতে, আমি এসে জাহান্নামে। আর দ্বিতীয় কারণ হচ্ছে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, গরীব ছিল, অসহায় ছিল, আমি খাইছি পেট ভরে, আমার ইফতার ছিল, রমজান মাসে ইফতার খাই ফল 30 আইটেম, আরেকজন কাঁচা মরিচ ভাড়া খাইতো। ঠিক না ঠিক জনে কোন দেখেন নাই, জবাবদিহি করতে হবে কিয়ামতের কঠিন ময়দানে। এরপরে ওয়া কুননা নাখুযু মাআল খাইদিন, আল্লাহ আল্লাহ বলতেছেন সেদিন মানুষ বলবে গীবত করছিলাম, ওহেতুক আড্ডায় মানুষের বিরুদ্ধে গীবত, নিজের খবর নাই। হ্যাঁ আছে মনে করেন যে ডোনাল্ড ট্রাম্পের কথাটা বুঝেন নাই, নিজের খবর নাই, আমার নামে কত মানুষ কত গীবত প্রত্যেকদিন করে, আমি খুশি হই, কারণ তার গুনাহগুলো আমার কাছে আয়ে আর আমার সবগুলো তার কাছে যায়। কিয়ামতের ময়দানে মা বাবা অত বড় উপকার করবে না, সে যত বড় উপকার আমার করবে। সুতরাং আফসোসের কোনো কারণ নাই। তো গীবত নিয়ে লম্বা চড়া আলোচনা। এরপরে শেষ কথা হইলো ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত সম্পর্কে কাছে ছিলাম। কই পরকালে আমি আপনার কাছে 5000 টাকা পাই, দিয়ে দেন। ওটা দেব না, না দিলে কি করবা? কই ঠিক আছে কিয়ামতের ময়দানে আমি দেখে নিব। আরে বাবা, কিয়ামতের ময়দানে দেখা যাবে তো, কিয়ামতের ময়দানে। হ্যাঁ, মুসলমান এরকম অনেক সময় অবজ্ঞা করে, যেরকম ঠিক না ঠিক উড়ায় দেয় কথাটা, যে পরকাল এটা তো কত দেরি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করেন, আল্লাহকে বন্ধু বানায় কবর যাওয়ার তৌফিক দান করেন, রাসূলের সুন্নাত মেনে কবর যাওয়ার তৌফিক দান করেন, প্রকৃত নামাজিকে বন্ধু বানায়া নিজে নামাজি হইয়া আল্লাহ কবর যাওয়ার তৌফিক, কবরে যাওয়ার তৌফিক দান করেন, যেরকম আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রায় 12:30 বেজে গেছে। এক দুইটা গজল গাওয়ার জন্য বলছি, ও মদিনার মাটিরে শুনবেন আপনারা।